হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি বেলাল। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বাইতুল মোকাররম রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত জাতীয় মসজিদ। সালে নির্মিত মসজিদটি স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই পদক্ষেপ গৃহীত হয়। ইতিহাস অনুসারে লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতার সম্পূর্ণ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য 8.30 হেক্টর জায়গায় ও অধিগ্রহণ করা হয়। নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। সে সময় মসজিদের স্থানে একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 27 জানুয়ারি 1960 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজ উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট শিল্পপতি আব্দুল হোসেন দারিয়ানিকে মসজিদ কমপ্লেক্স নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিং এর ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর 25 জানুয়ারি 1963 সালে শুক্রবার প্রথমবারের মতো এখানে নামাজ আদায় করা হয়। 1975 সালে 28 মার্চ থেকে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদটির রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ 8 তলা, নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দ্বিতীয় তলা থেকে 6 তলা পর্যন্ত প্রতিটি তলায় নামাজ পড়া হয়। সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদের একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটি স্থাপত্যশৈলী মোগল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্যশৈলী নিদর্শন রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবাগর অনুরূপ তৈরিকৃত বাইতুল মোকাররমের বৃহত্তর গণক্ষেত্রটি বৈশিষ্ট্য মণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য মসজিদগুলো থেকে আলাদা করে রেখেছে। ভিউয়ার্স, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতরের অংশটা যতটুকু সম্ভব হলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম।
বাইতুল মুকাররমের সামনে বিভিন্ন হাদিস, কোরআনের তর্জমার বইগুলো পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন সুন্দর সুন্দর গ্রানকৃত আতরগুলো।